বেঙ্গল ছাড়া যেখানে যেখানে বিজেপি আছে সেখানে যা দুরবস্থা চলছে সেটাকে নিয়ে আমরা যদি ভালো করে একটু অনুসন্ধান করি তাহলে আমরা আশা করব যে বেঙ্গলে বিজেপি যদি নয় আসবেই না, এটা একদম 200% নিশ্চিত। কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করলেন যে যদি আসে, যদি কিন্তু পরন্তুর ওপরে আমি বলছি যে তাহলে এখানে ওই রকমই করবে, কারণ এরা বাঙালিকে পছন্দ করে না, এরা বাঙালির বিরুদ্ধে যা কিছু করে। আজকে বাংলা থেকে যারা যাচ্ছে বাইরে যা কাজ করতে তাদেরকে ওরা পিটিয়ে মারছে বাংলায় কথা বলছে বলে। বাঙালি ভাত খেলে বলছে বাংলাদেশি, চিড়ে খেলে বলছে বাংলাদেশি। কি বলবো, আমরা দিদির রাজ্যে যেভাবে আমরা মানে এত স্বাধীনভাবে আছি, আমার মনে হয় অন্য কোনো রাজ্যে মহিলারা এত স্বাধীনভাবে থাকতে পারেন না। দিদি আমাদেরকে যেভাবে স্বাবলম্বী করে চলেছে, আমরা তো কিছুদিন আগেও আমি দেখেছি যে আমাদের এখানে সিপিএম এর রাজত্ব আমি দেখেছি, বিজেপি রাজত্ব দেখেছি, একমাত্র দিদির রাজত্বেই আমরা যেভাবে মানে ভালো মাথা উঁচু করে বেঁচে আছি, আমরা মেয়েরা স্বাবলম্বী হয়েছি, আমাদের এতটা নিরাপত্তা আছে। আমার মনে হয় না অন্য কোনো সরকার আসলে এতটা নিরাপত্তা আমাদের দিতে পারবে। না, এটা তো একদমই হওয়ার নয়। কারণ কি, বিজেপি একটা বাঙালি বিদ্বেষ প্রথম থেকেই রয়েছে। জাতপাতের অজুহাত তুলে এই অন্তত বাংলায় এই জিনিসটা করতে পারবে না। হ্যাঁ, সে আমরা এখানে আছি, সর্বধর্ম সমন্বয়ে আছি এখানে। ওই বাঙালি কে আপরাইট করে অন্যান্য এদের করা, সেটা এখানে চলবে না, বিশেষ করে বাংলায়। কিন্তু যদি বিজেপি আসে, আমার যেটা ধারণা, ওরা তো বাঙালিকে, বাঙালির যে অস্তিত্ব সেটাকে শেষ করে দেবে। আর এই বিজেপি হচ্ছে নাগপুর থেকে চালিত, এরা হচ্ছে আরএসএস এর দল। এরা এক সময় ব্রিটিশের দালালি করেছে, এরা এখন ঘুরে আবার আরএসএস এর হয়ে কাজ করছে। তো আমাদের এখানে যদি কোনো মুখ্যমন্ত্রী হয়ও বিজেপি, কিন্তু সে পরিচালিত হবে, আমার যে ধারণা, তারা সে আরএসএস পরিচালিত হবে। তো আমাদের যে সংস্কৃত, আমরা যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করি, রবীন্দ্র নজরুল, আমরা ছোটবেলায় যে বই পড়েছি, আশা করি এই বইও ওরা এখান থেকে মানে বিলুপ্ত করে দেবে।